দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার জ্ঞানপুর মোড়ে। এখানে একজন স্বপ্নদ্রষ্টার সামনে আমি কথা বলছি, যিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। দীর্ঘ প্রায় 1 যুগ পূর্বেও তিনি ইউরোপের স্বপ্ন দেখে প্রায় 20 লক্ষ টাকা গচ্চা পেয়েছেন দালাল কোম্পানি করে। তবুও তিনি স্বপ্ন দেখেন। তবে এখনকার স্বপ্নটি ব্যতিক্রম স্বপ্ন। এখন তিনি দেশে ঘুরে দাঁড়াতে চান, দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আপনার নামটা কি? শাহিনুল হক। বর্তমানে আপনি কি করেন? আমি আছি একটা ফিকশন থেকে। কতদিন যাবত চেষ্টা করেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে? এই 12 সাল থেকে 12 সাল। 12 সাল থেকে প্রায় 16-17 পর্যন্ত আপনার সময়গুলো কেরিয়ারের যে সুবর্ণ সময়গুলো, ওই সময়টাতে 12 থেকে 18 পর্যন্ত। কত লক্ষ টাকা? প্রায় 20 লক্ষ টাকা। সে 20 লক্ষ টাকা আপনি গচ্চা খেয়েছেন, সেটা তো শুধু আপনার কেরিয়ারের উপরে ফ্লপ করেনি, সেটা তো আপনার পুরো পরিবারের উপর। হ্যাঁ, অবশ্যই। মানে আমি তো ধ্বংস হয়েছি, পাশাপাশি আমার পরিবারে একেবারে খুশি। এখন আপনি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করার? হ্যাঁ, এখন চেষ্টা করছি, কারণ মানুষটা স্বপ্ন দেখে আমিও চেষ্টা করতেছি আমার অবস্থানে থেকে যাতে দেশের মাটিতে কিছু করা যায়। স্বপ্নই তো মানুষকে বাঁচিয়ে রাখে। আর যদি স্বপ্ন রাখতো তাহলে তো মানুষ, মানে আমার যে অবস্থা, আমি তো একবারেই ধ্বংস। তারপর আমি স্বপ্ন দেখি সামনের দিকে আগানো। স্বপ্ন দ্বারা তো মানুষ বাঁচতে পারবে না। তার মানে হচ্ছে ব্যতিক্রম স্বপ্ন এখন আপনি দেখছেন, দেশে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। আসলে এই কথাটি তিনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে। এটা আকাশ কুসুম কোনো স্বপ্ন নয়। তিনি চেয়েছেন নিজেকে আবারও প্রতিষ্ঠিত করবেন দেশেই, আর তার জন্য তিনি চেষ্টা করে চলেছেন। এমনটি তিনি তুলে ধরলেন তার বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু আপনি এই উদ্দেশ্যে দেশ এবং জাতিকে কিছু বলেন। আসলে স্বপ্ন দেখা প্রত্যেকেরই অধিকার আছে, এবং সেই স্বপ্নটা যেন বাস্তবমুখী হয়, সেই কথাটি আপনি কি বলেন? আসলে প্ল্যানিং ছাড়া কিছু হয় না, এবং প্ল্যান যদি বেচতে যায়, প্ল্যানে যদি মায়ের খায়, যেমন এখানে হয়তো বা আমি আমার লাখ আমার ব্যবহার করে নাই, কিন্তু সবচেয়ে বেশি দায়ী ছিল দালাল। ঠিক আছে, আমার ইউরোপের বিষয় আসছিল, টাকাও আমি প্রায় সব পেমেন্ট করে দিয়েছিলাম, কিন্তু দালাল আবার কী করলো, আমাকে রেখে তার আপন ছেলেকে ওই বিচারে এনে দিল। এখানে আমি আমার প্ল্যানে সাকসেস হয়েছিলাম, কিন্তু তার 2 নম্বর একটা তুলনার কারণে দেখা গেছে আমার ওই টাকাগুলো ব্যাক পাই নাই। পাশাপাশি ওই যে আমার যে পড়াশোনা শেষ করছি 12-13-তে, 12 থেকে 18, ওই সময়টা টোটাল সময়টা আমার বিজনেস পিছনে ধরে সময়গুলো নষ্ট হয়েছে, পাশাপাশি টাকা তো গেলেই। তারপরে আপনি আসলে আর বিদেশে নতুন করে না, এখন আর ইচ্ছা নাই, কারণ সব কিছুই সময় আছে। বলা চলে সোনালি সবগুলো ধ্বংস হয়ে গেছে। এখন নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দেশেই চেষ্টা করা যায়, কিভাবে করা যায়। আসলে আপনারা নিশ্চয়ই শুনেছেন তার কাছ থেকে, তিনি স্বপ্ন দেখেছিলেন, সেটা আকাশ কুসুম কোনো স্বপ্ন নয়। বাস্তবতার নিরিখে তিনি আসলে প্রতারিত হয়েছেন দালাল চক্রের মাধ্যমে, যে কারণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। অনেকেই সুখ নামে সেই পায়রাকে ধরতে পেরেছেন, অনেকেই ধরতে পারেননি। তবে তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন দেশে ব্যতিক্রম স্বপ্ন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, ব্যতিক্রম ভাবে, এবং সেই স্বপ্নকে ব্যতিক্রমভাবে এখন পূরণ করতে চান। এমনই কথা বললেন সেই যুবক সোহেল। আসলে স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখে যারা কল্পনা বিলাসী তারা নয়, স্বপ্ন দেখে বাস্তববাদীরাও সেই স্বপ্ন যেন পূরণ হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করি আপনাদের সকলের কাছে। সকলের স্বপ্ন যেন খোদা পূরণ করেন, এই আশাও মহান রাব্বুল আলামিনের দরবারে। ভালো থাকুন, শুভকামনা সবসময়, সকলের মঙ্গল।